তীব্র অর্থনৈতিক সংকট আর ক্ষোভের আগুনে জ্বলছে ইরান। ব্যাংক, মেট্রো স্টেশন থেকে শুরু করে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, বাদ যাচ্ছে না কোনো কিছুই। বিক্ষোভকারীদের স্লোগানে কাঁপছে তেহরান থেকে ইস্পাহান। দেশটির সরকার যখন এই পরিস্থিতির জন্য বিদেশি উস্কানিকে দায়ী করছে, তখন রাজপথে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। ইরানের রাজপথ এখন প্রতিবাদী স্লোগান আর আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন। দেশটির সরকারি সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী বিক্ষোভকারীরা মেট্রো স্টেশন, ব্যাংক এবং সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এমনকি ইস্পাহান শহরে রাষ্ট্রীয় টেলিভিশন IRIB ভবনেও হামলার খবর পাওয়া গেছে। বিক্ষোভের তীব্রতা এতটাই যে অনেক জায়গায় জাতীয় পতাকায় অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। ইরানের এই অস্থিতিশীলতায় নতুন মাত্রা যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন এবং প্রাণহানি ঘটলে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিশৃঙ্খলার জন্য আমেরিকাকে দায়ী করে একে টেররিস্ট অ্যাক্টিভিটি বলে অভিহিত করেছেন। ইস্পাহান থেকে তেহরান, বিক্ষোভের ভাষা এখন চরম মারমুখী। ইস্পাহানে স্লোগান উঠেছে স্বৈরাচার নিপাত যাক, যা সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির দিকেই ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে বাবল শহরে শোনা যাচ্ছে ক্ষমতাচ্যুত শাহ পরিবারের পক্ষে স্লোগান। তেহরানের বিক্ষোভকারীদের গলায় শোনা যাচ্ছে নতুন শপথ, এটা শেষ লড়াই, পাহলভি ফিরবে। কেন এই গণক্ষোভ? তথ্য বলছে ইরানে বর্তমান মুদ্রাস্ফীতি 40% ছাড়িয়েছে। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া জীবনযাত্রার ব্যয় মানুষকে রাস্তায় নামিয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ। বিক্ষোভকারীদের মতে দীর্ঘ 50 বছরের শাসন তাদের কেবল দারিদ্র্য আর একঘরে হওয়াই উপহার দিয়েছে। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবাধিকার সংস্থা IHR এর তথ্য মতে গত বুধবার পর্যন্ত একদিনেই অন্তত 13 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 45 জন। এদিকে বহির্বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে বৃহস্পতিবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। থমকে গেছে ব্যাংকিং খাত, বাতিল করা হয়েছে অসংখ্য আন্তর্জাতিক ফ্লাইট। আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ আর কঠোর দমন নীতি নিয়েছে তেহরান। কিন্তু যে ক্ষুধার জ্বালা আর স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষকে রাস্তায় নামিয়েছে, তা কি কেবল শক্তি প্রয়োগে দমানো সম্ভব, নাকি এই লড়াই ইরানের ইতিহাসে নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তা বলে দেবে সময়। SM আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।